আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বিষয় হলো যে ঈদের পরবর্তী সময়ে এসএসসি 2027 ব্যাচ, তো আমরা অলরেডি চারটা অধ্যায় আমরা শেষ করছি। একটা হলো জেনারেল ম্যাথ, লিখিনি একটু আপনার পরীক্ষার কথাটা সবাইকে জানাই। জেনারেল ম্যাথের আমরা অলরেডি 4টা অধ্যায় শেষ করছি। আর ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে 10ম অধ্যায় ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন বা দূরত্ব এবং উচ্চতা, 11 নম্বর অধ্যায় অ্যালজেব্রিক রেশিও অ্যান্ড প্রপোর্শন, বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, আর 12 নম্বর অধ্যায় হলো সিম্পল সিমালটেনাস ইকুয়েশনস ইনটু ভেরিয়েবলস, মানে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এই 4টা অধ্যায় আমরা শেষ করছি। আরো প্রায় কয়টা অধ্যায় আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা অধ্যায় বাদ আছে, তাই না? তো এটা কিন্তু একদম অনেকই। আবার একটা অধ্যায়ের ভিতরে আরো কিছু আছে, যেমন এই যে তোমার যেমন সেট অফ ফাংশন, এটার কিন্তু দুইটা, 2.1 2.2। তারপর তোমার আরো কিছু আছে, যেমন এই যে মেনসুরেশন বা পরিমিতি 16.1 2 3 পর্যন্ত মনে হয় আছে। তারপর তোমার এই যে 6.12 আছে মনে হয়। তারপর তোমার এই যে সপ্তম অধ্যায়, এটারও ভাগ আছে। অষ্টম অধ্যায় 8.1, অষ্টম অধ্যায়ও প্রায় কয়েকটা ভাগ আছে। 8.1 2 3 পর্যন্ত মনে আছে, মনে হয় আমাদের, মানে 4 পর্যন্ত আছে, 4 5 4 পর্যন্ত আছে নাকি, 8.5 পর্যন্ত আছে। তো হিউজ কিন্তু পড়াশোনা এখন কিন্তু জেনারেল ম্যাথে আছে। তাহলে আমার কিন্তু যারা সায়েন্সের আছে তারা কিন্তু এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক পড়াশোনা আছে, যেহেতু ফুল সিলেবাস, যার কারণে কি একটু পড়াশোনার একটু চাপ বেশি, তাই না? আর আর পরীক্ষাটা হইলো যে শিক্ষা মন্ত্রণালয়তে অলরেডি একটা নিউজ আইছে যে ডিসেম্বরের মাসে, আচ্ছা ঈদটা আগে কি পালন করছে এটা খুব, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাই না? ঈদ তো অনেক সুন্দরই কাটলো, কিন্তু শিক্ষামন্ত্রী মিলন যে এই মানে ঈদের পরবর্তী সময় আর কি, মানে ঈদ শেষ হয়েছে কয় তারিখ, ধরো এই 28 তারিখ থেকে, কিন্তু আজকে থেকে কিন্তু সবকিছু শুরু হয়েছে, তাই না? এই 27 অথবা 26 তারিখে ওই নিউজ প্রকাশ করছে যে ডিসেম্বরের দিকে আর কি এসএসসি 27 নেওয়ার মানে চিন্তা ভাবনা করতেছে সরকার। তো দেখছো, তাহলে ওই কি ছাত্রদের, শিক্ষামন্ত্রী কি ছাত্রদের সাথে ফা করে দিল না? এটা মজার বিষয় কিন্তু। যাই হোক, তাহলে বিষয় হলো যে আমাদের মানে ডিসেম্বর মাসের দিকে পরীক্ষা হবো, তাই না? তাহলে বিষয় হলো যে ডিসেম্বরের দিকে হইলে তোমার হাতে সময় আছে কত? ধরো আজকে চলতেছে কয় তারিখ? 28 তারিখ, তার মানে মার্চ মাস শেষ, এপ্রিল থেকে তোমার জার্নিটা হবে কত? ডিসেম্বর পর্যন্ত, তাই না? এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সময়, মানে কয় মাস সময় আছে? 8 মাস, তাই না? ধরো 9 মাস সময় আছে। 9 মাস, আচ্ছা 9 মাস 8 মাসই ধরো, ডিসেম্বর বাদ দেবো। তোমার এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তো পরীক্ষায়, তাহলে 8 মাস সময়, তাই না? 8 মাস সময় আছে তোমার। 8 মাসের মধ্যে ধরো 2 মাস আগে তোমার কি হবো? মিনিমাম 2 মাস আগে ধরো 2 মাস আগে তোমার কি হবো? টেস্ট হবো। তার 2 মাস আগে কি হবো? প্রি টেস্ট হবো। তাইলে তুমি মাঝখানে আসলে প্রিপারেশন নেওয়ার সময়টা কতটুকু পাইতেছ? 6 মাস। হ্যাঁ 6 মাস। তাহলে তুমি ইন থেকে 2 মাস বাদ দেবো, 8 মাস তোমার 2 4 মাস বাদ দেবো। মানে এক হয়েছে কি জানো, তোমার যখনকে তুমি টেস্টের পরীক্ষা দিবা বা প্রি টেস্টের পরীক্ষা দিবা, তোমার ওই প্রি টেস্টের পরীক্ষার আগে প্রি টেস্টের যে তোমার একটা চিন্তা ভাবনা থাকবো, তোমার চিন্তা থাকবো প্রি টেস্ট আমি পাস করবো কেমনে, বা প্রি টেস্টে ভালো রেজাল্ট করবো কেমনে, তাই না? প্রিপারেশন নিবা, নেওয়ার পর প্রি টেস্টটা শেষ, তারপরে তোমার কি হবো? চিন্তা ভাবনা থাকবো যে প্রি টেস্টটা শেষ, একটু রিল্যাক্স করি, তাই না? এই যে সময় তো আছে, 2 মাস সময় আছে, টেস্টের দিকে আগে 1 মাস পরে নিলেই হবো, তাই না? তো আলটিমেটলি দেখতে দেখতে তোমার টেস্ট এসে করবো। টেস্ট যাইতে যাইতে তোমার কি হবো? ফাইনাল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তাই না? ফাইনাল পরীক্ষা। তাহলে তোমার আলটিমেটলি সময় কিন্তু তুমি পাইতেছো মাত্র কয় মাস? এই যে 6 মাস না, আলটিমেটলি 2 মাস বাদ দেবো,
4 মাস হইতেছে। এই 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 কয়েক মাস বাদ দাও, মানে 2-4 মাস বাদ দিয়ে দাও, আগের 4 মাস বাদ। তোমার মানে প্রিপারেশন নেওয়ার মেন টাইম কোন 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 টাইমটা? এই যে আর যে এই যে 4 মাস বাদে যে আর 4 মাস থাকলো না, হ্যাঁ হ্যাঁ এই 4 মাস, তাই না? এই 4 মাস কি তোমার প্রিপারেশন নেওয়ার? অধ্যায় কতগুলা? খালি কি যারা খালি কি এটা জেনারেল ম্যাথ আছে, যারা 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 মানবিক বা অন্যান্য যারা আছে তারা কি করবো, যারা আর্টস এবং কমার্স আছে তারা কিন্তু এইগুলা চিন্তা ভাবনা ম্যাথের। কিন্তু সায়েন্স, আচ্ছা সায়েন্সে যারা আছে তাদের কি খালি এই চিন্তাই আছে? ম্যাথ, হায়ার ম্যাথ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি, তারপর বায়োলজি আছে। তাহলে এতগুলা সাবজেক্ট, বাংলা আছে, বাংলাও কিন্তু কম কঠিন না। সাহিত্য, তারপরে বাংলা, ইংলিশ আছে, এগুলো এত প্রিপারেশন কিন্তু নেওয়া লাগবে। যার কারণে সময় আছে কত? 4 মাস। এর আগের বছর কি পড়ছো না পড়ছো আমি জানি না। আগের বছর তো অনেকেই মনে করো যে আগের বছর মোহাম্মদ ক্লাস 9 এ যারা ছিল তারা কেউ পড়াশোনা করে নাই, এটা একদম শিওর। তাহলে আগের বছর যা করছিল ধরো করছে, অনেক ভালোভাবে করছে, কিন্তু আমি জানি যে আসলে আমি যতটুকু জানি আর কি, আমি যখন পড়ছি আর কি তখন দেখছি যে আমার কিছুই হয় না। আগের বছরে যা পড়ছিলাম সব ভুলে গেছিলাম। আর এই বছরের তোমার মাত্র হাতে সময় আছে 4 মাস। এই 4 মাসের মধ্যে আবার আছে কি, এই 4 মাসের মধ্যে আছে তোমার ঈদুল আজহা, ঈদুল আজহা আছে, তাহলে ঈদ আছে, তাহলে তোমার তারপরে তোমার আছে আরো কি আছে, তোমার অষ্টমী আছে, অষ্টমী তো চলতেছে মনে হয়। তারপরে ওপর পূজা আছে, হিন্দু যারা আছে তাদের হিন্দু ধর্মের পূজা আছে। তারপরে তোমার আছে কি 14 এপ্রিল হইলো মাঝখানে বৈশাখ, পয়লা বৈশাখ। তারপর এরকম মাঝখানে আরো অনেক মানে কি থাকবে, তোমার গ্যাপ থাকবে বলতে অনেক কি ইকুয়েশন, মানে ইকুয়েশন বলতে অনেক তোমার কি হবো, অনেক তোমার ওই আসবো, অনুষ্ঠান আসবো আর কি, বা কিছু কিছু বিশেষ দিবস আসবো। তো যার কারণে স্কুল বন্ধ থাকবো, যার কারণে আবার এগুলো তো মিসই করতে পারবা না, কারণ ঈদ তো তুমি মিস করবা না। ঈদের মধ্যে মিনিমাম 10 দিন তোমার যাবো এমনি। ঈদে মিলাদুন্নবী আছে, কথা আলটিমেটলি দেখতে দেখতে কিন্তু পরীক্ষা কিন্তু আসে পাবো। এর মধ্যে আরো যুদ্ধ হইতেছে, যার কারণে তোমার কি সময় আছে 4 মাস। এর মধ্যে ধরো আরো ছুটি মুটি সবকিছু বাদ দিয়ে 1 মাস বাদ দিলাম, সময় থাকলো কয় মাস? 3 মাস। এই 3 মাস হলো তোমার কি 3 মাসের ভিতর অসুস্থতা আছে, এই আছে। আচ্ছা, না 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 কত এই করুন যাবো না, মানে 3 মাস আলটিমেটলি সময় পাবা হাতে। আর তোমার সিলেবাস করতে দিতে হবে। জেনারেল ম্যাথ আমার কাছে পড়তে, জেনারেল ম্যাথের এই সিলেবাস এর মধ্যে শেষ হয়েছে মাত্র আমগরে শেষ হয়েছে আর কি, আর কারা শেষ হয়েছে জানি না। আর অনেকে অনেকগুলা শেষ করতে পারবে, মানে পারে আর কি, কিন্তু আমগরে কিন্তু এই 4টে শেষ হয়েছে। আমরা কিন্তু এই যেগুলো বাদ আছে, কেমন ফিনিট সিরিজ মানে কি সসীম ধারা 13 নম্বর অধ্যায়। 14 নম্বর কি রেশিও, সিমিলারিটি আর কি সিমেট্রি, কি অনুপাত, সদৃশতা, এটা কি প্রতিসমতা। তারপর তোমার কি আছে 15 নম্বর অধ্যায় এরিয়া রিলেটেড থিওরেমস এন্ড কনস্ট্রাকশন। এগুলা মানে এই পুরো অধ্যায়গুলো কয়টা, প্রায় 13টা অধ্যায় আমাদের বাদ আছে, তাই না? তাহলে আজকে আমরা পড়ব হইলো এইটুকু পর্যন্ত। আমরা কি খালি জানলাম যে আমাদের হাতে কয় মাস সময় আছে, মাত্র 3 মাস সময় আছে। এই 3 মাসের মধ্যে আমার কি করা লাগবে, সিলেবাস সবকিছু শেষ করে আমার প্র্যাকটিস করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে নাকি? তাহলে আজকে আমরা তাহলে এত বন্ধ তোমার এমনি দিতেছে না, বন্ধ দিতেছে ঠিকই, কিন্তু তোমার পরীক্ষা কিন্তু রাইট টাইমে হবে, বুঝছো? তাহলে আজকে আমরা শুরু করবো কত 3 নাম্বার অধ্যায়, তাই না? অ্যালজেব্রিক এক্সপ্রেশন, সরি এক্সপ্রেশন। তার মানে হলো কি বীজগণিতিক রাশি, কি বীজগণিতিক রাশি। এখানে কিছু সূত্র আছে না? বীজগণিতিক, গাণিতিক, বীজগাণিতিক, বীজগাণিতিক নাকি বীজ গাণিতিক, গাণিতিক, বীজগাণিতিক না? তাহলে এই বীজগাণিতিক রাশিতে দেখো এই চতুর্থ, এটা কি 3য় অধ্যায় না? এর মধ্যে ই আছে 3.5 পর্যন্ত, বুঝছো কথা? 3.5 পর্যন্ত না? তার মানে বুঝো একটা অধ্যায়ের মধ্যে 5টা ভাগ করছে, কথা বুঝছো? এটি শেষ করতে কিন্তু এটা সময় লাগবে কিন্তু। আচ্ছা, বীজগণিতিক রাশি আমরা ক্লাস 7 পর্যন্ত 6 পর্যন্ত কিন্তু পড়ছি। আসলে বীজগণিতিক মানে বীজগণিত আসলে কি, এটা আগে প্রথমে আমার জানা লাগবে। বীজগণিত কি তোমরা পড়ছো? পাটিগণিত নামে একটা শব্দ কিছুদিন আগে পড়ছো না, ক্লাস 8-এ পড়ছো পাটিগণিত। যেমন একটি গরুর দাম যদি 10 টাকা হয়, তাহলে 2টি গরুর দাম কত, এরকম বিভিন্ন আছে না, লাভ ক্ষতি, তারপর বিভিন্ন কিন্তু আসিল। কিন্তু আমরা যেহেতু একটু বড় হয়েছি, যার কারণে কি পাটিগণিত থেকে আমাদের আস্তে আস্তে বীজগণিতের মধ্যে যাওয়ার লাগতেছে। যেমন আমরা যদি আগে লিখতাম যে একটি গরুর দাম যদি কয় টাকা হয়, ধরো লেখছে একটি গরুর দাম
গরুর দাম কত 15 টাকা বা এরকম ধরো, হ্যাঁ। সুতরাং ধরো 10টি গরুর দাম, এরকম করে আমরা করতাম না? জি তাহলে 15 ইন্টু কি 10, তাই না? এরকম টাকা, তাহলে কত হয় 150 টাকা না? সাপোজ আমি একটি গরুর দাম তো জীবনে কোনোদিন 15 টাকা হবো না, এটা তো অবাস্তব বিষয়, কিন্তু গণিতের ক্ষেত্রে ধরে নেওয়া যায়। ধরি, আমরা কি ধরে নিলাম নাকি? জি আচ্ছা, তাহলে এগুলা কি পাটিগণিতের আলোচ্য বিষয়, তাই না? আবার ধরো কিছু গাণিতিক বাক্য পড়ছো না, যেমন ক প্লাস কত 15 ইকুয়াল টু কত 20, সুতরাং ক ইকুয়াল টু হোয়াট, এরকম পড়ছিলা ছোটবেলা? বা এরকম খোলা বাক্য আছিল, মানে এরকম মানে খালি ঘর আছিল, এরকম পড়ছিল না? বা পরে আর একটু বড় হয়ে পরে ক প্লাস এত, পরে এরকম একটা সমীকরণ স্থাপন করে পরে তোমার কি করছো, ক ইকুয়াল টু কত 20 মাইনাস 15, তাই না? কত পাইছো? ক ইকুয়াল টু 5, তাই না? এই যে আমরা কিন্তু পরে পরে আপডেট হয়েছি আরো। এখন আমরা কি করি, আমরা কিন্তু ক লিখি না, আমরা কি লিখি x প্লাস কত লিখি 15, তাই না? ইকুয়াল টু কত 20, সুতরাং x ইকুয়াল টু কি 20 মাইনাস 15। এই যে এটা থেকে এটা একটু আপডেট হয়েছে, এটা আসলে কি, এটা আসলে বীজগণিত, বুঝছো কথা? কারণ কি এই ক এর পরিবর্তে আছে কি চলক x, তাই না? এটা কিন্তু কয়েকটা কি মানে ক হইলো একটা মানে বাংলা একটা ওয়ার্ড, মানে বাংলা একটা বর্ণ আর কি, কিন্তু এটা আসলে এটা না বোঝায় আমরা বাংলা না করে আমরা কি করছি, একটু আপডেট হয়ে ইংলিশ আর কি, ইংলিশ টার্মই করছি না করে আমরা কি করছি x প্লাস 15, এটা মানে একটা তোমার এটা কি একটা সমীকরণ স্থাপন করছি, করে কি করছি এই জায়গা থেকে x এর মান নির্ণয় করছি নাকি? তাহলে এই জায়গায় x হলো কি একটা চলক, তাই না? এটা তো আমরা জানি যে চলক কি, এটা তো কিছুদিন আগেই পড়লাম আর কি। তাহলে এটা একটা কি চলক, তাই না? তাহলে এই যে এটার থেকে একটু আপডেট হয়ে যে আমরা এরকম ই করলাম, এটা কি বীজগণিত, মানে বীজগণিত আর কি, বুঝছো কথা? আর রাশি কি বীজগণিতিক, এটা একটা কি বীজগণিতিক রাশি। এই যে এইটু x প্লাস 15 লিখছে না, এটা একটা বীজগণিতিক রাশি। এখন বীজগণিতিক রাশি কাকে বলে এটা তোমার জানার বিষয় না? তাহলে আমরা পাটিগণিত আর বীজগণিতের মধ্যে ডিফারেন্সটা বুঝছি। ক্লাস 8 পর্যন্ত আমরা পাটিগণিত পড়ছি, ক্লাস 9 10 আমরা কি বীজগণিতের ভিতরে ঢুকে পড়ছি। এমন ক্লাস 8 এর দিকেও বীজগণিত আসিল না? আসিল, কিন্তু ক্লাস 8 বীজগণিতিক রাশি বীজগণিত পড়ছো না? ওই যে a প্লাস b হোল স্কয়ার এগুলো তো পড়ছো, তাই না? এখন বীজগণিতিক রাশির যে একটা সংজ্ঞা যদি আমি লিখে দিই, একটু লিখে নাও। যে এরকম যে এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীক কি? দিকের সাহায্যে তুলো হ্যাঁ তুলতেছি। এগুলা কিন্তু আসলে
মানে সিম্পলি তোমার আমি কই দিতে পারবেন না, কিন্তু এগুলো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় হলো যে এগুলো জানা দরকার। আর মেনলি হলো এই বীজগণিতিক রাশির যে জনক বা বীজগণিতের যে জনক, এটা একটু জানা দরকার যে বীজগণিতিকের বা বীজগণিতের জনক এটা তো জানো কেরা কত দেই এটা জানতে হবে। বীজগণিতের জনক হলো আল খোয়ারিজমি। কি আল-খওয়ারিজমি। এর অনেক বড় একটা নাম আছে, মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি, বুঝছো? এটা আমরা সংক্ষেপে আল খোয়ারিজমি কই। আচ্ছা, এটা ভিডিও তো থাকবো, তুমি পরে তুলে নিও, বাসায় যায় নাকি? হ্যাঁ আচ্ছা তুলে নাও। তাহলে তো আমি কি বলছি যে বলে দেন আমাকে। বলছি যে এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে প্লাস মাইনাস এগুলো তো জানা না, এগুলো কি প্রক্রিয়া চিহ্ন না? এগুলোর নাম কি? প্রক্রিয়া চিহ্ন, কিন্তু এগুলোর নাম কিন্তু প্রক্রিয়া চিহ্ন। তাহলে এই যে যে প্রক্রিয়া চিহ্ন আছে এদের কি ঘাত, এই প্রতীকের যে ঘাত বা মূলক মূলত সংখ্যার যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয়, তাকে কি বলে? বীজগণিতিক রাশি, তাই না? তাহলে তুমি দেখো এই জায়গায় একটা আছে কি সংখ্যা নির্দেশক প্রতীক। সংখ্যা নির্দেশক প্রতীক মানে কি? তুমি একটা সংখ্যা ধরো কত 3, আমি যদি কি 3 একটা সংখ্যা না? 3 একটা কি সংখ্যা? ভিডিও কি চলতেছে? তাহলে 3 একটা যদি সংখ্যা হয় তাহলে সংখ্যা নির্দেশক প্রতীক গুলা কাকে বলে? সংখ্যা নির্দেশক প্রতীক মানে আসলে কাকে ইন্ডিকেট করছে? চলককে না? এই যে এক্স ওয়াই এগুলোকে কি বলে? চলক বলে না? এই যে এক্স ওয়াই জেড এগুলোকে কি বলে? চলক বলে না? ছোটবেলা তো পড়ছো, তাই না? আর এই যে এ বি সি এগুলোকে কি বলে? ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে না? ধ্রুবক বলে না? তাহলে এগুলা কি আসলে এক্স ওয়াই জেড এগুলা কি সংখ্যা নির্দেশক না? আর এই যে এবিসি এগুলো কিন্তু সংখ্যা, কিন্তু ধ্রুবক সংখ্যা কি? ধ্রুবক সংখ্যা। ধ্রুবক মানে কি? যে সংখ্যার কি মান বা মানে যে চলকের মান কি নির্দিষ্ট, তাই না? আমি যদি বলি 3 একটা সংখ্যা, 3 সংখ্যাটার কি মান একটা নির্দিষ্ট মান না? 3 এটা তো নির্দিষ্ট মান আছে, যে এটার মানই কত 3, এটার কি আর কোনো চেঞ্জ করার কোনো সুযোগ আছে? যদি আমি লিখি এক্স যদি লিখি, এক্স কিন্তু একটা স্বাধীন চলক, এক্স এর মান আমরা কি 1 ধরতে পারি। ওই যে সেট ফাংশনে কিন্তু আমরা মানে লেখচিত্রের সময় দেওয়া এক্স এর মান যে কোনো মান ধরতে পারো না? এক্স এর মান যে কোনো মান ধরতে পারবা, এক্স সমান -1 0 1 যাই ধরো কিনা। তাহলে এক্স একটা কি চলক, আর ধ্রুবক কি? যে সংখ্যা কি মান একটা নির্দিষ্ট মান, এটা কি কোনো সময় চেঞ্জ হইতে পারে না। তাহলে এবিসি হলো কি ধ্রুবক, এগুলো কি ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যা এবিসি দ্বারা প্রকাশ করা, আর কি এক্স ওয়াই জেড কি চলক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এরকম বলছে কি এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীক। তাহলে তোমার এটা কি করবো? এক বা একাধিক সংখ্যা নির্দেশক প্রতীক। সংখ্যা নির্দেশক প্রতীক মানে কি? চলক এক্স, তার এগুলার মধ্যে কি কি ব্যবহার করবো? কি প্লাস মাইনাস গুণ ভাগ এগুলা ব্যবহার করবো, তাই না? তাহলে আমি ধরো প্লাস দিলাম, এবং কি মূলদ সংখ্যা যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে। আচ্ছা, মূলদ সংখ্যার এটা দরকার নাই, এটা দেখো সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে। তার মানে সংখ্যা নির্দেশক আরেকটা কি? ধরো সংখ্যা কইছে না, এক বা একাধিক সংখ্যা। তাহলে এক্স প্লাস 3 এটা কি এলো? রাশি হলো না? জি, এটা একটা রাশি হয়েছে না? এক্স প্লাস 3 এটা কিসের মাধ্যমে যোগ করছি? এই যে প্লাস মাইনাস গুণ ভাগ এগুলোর সাথে কি অর্থবহ যোগ করছি না? তাহলে এখন এটা সমান এক্স প্লাস 3 এটা একটা কি হয়েছে? রাশি হয়েছে। রাশি হয়েছে না? তাহলে এটা মাঝখানে যদি একটা সমান দিয়ে যদি কি দিয়ে দিই 5 দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? একটা সমীকরণ হয়ে যাবে। আমরা তো সমীকরণ পড়তেছি না, খালি এই সমান চিহ্নের আগে এক্স প্লাস 3 একটা বীজগণিতিক রাশি। কেন বীজগণিতিক রাশি? কারণ কি চলক, তারপর কি ধ্রুবক সংখ্যা, তারপর কি এই প্লাস মাইনাস গুণ ভাগ এগুলা কি করছি এর মধ্যে ব্যবহার করছি কোনটা? প্লাস। এটা কি করছি? অর্থবহভাবে আমরা সাজাইছি, বা অর্থভাবে দুইটা কি করছি মানে অর্থভাবে সংযুক্ত করছি। ইনোকেশন অর্থভাবে সংযুক্ত করলে, তাহলে সংযুক্ত করছি, তাহলে এটা একটা কি হলো? বীজগণিতিক রাশি, তাই না? এটা হলো বীজগণিতিক রাশি।
তাহলে প্রতীক আমরা চিনলাম, যে এই জায়গায় বইয়ের ভিতরে কিছু লেখা আছে, প্রক্রিয়া চিহ্নের কথা বলা আছে। প্রক্রিয়া চিহ্ন তো আমরা জানি প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলো কি প্রক্রিয়া চিহ্ন। আর প্রতীক কোনগুলো, এই যে চলক যেটা আছে এটা এক্স একটা প্রতীক, এক্স ওয়াই জেড এগুলো কি প্রতীক না? এবিসিও কিন্তু প্রতীক। কারণ এক্স ওয়াই জেড দ্বারা কি বোঝায়? চলক। আর এবিসিডি দ্বারা কি বোঝায়? এবিসি দ্বারা ধ্রুবক বোঝায়। তাহলে প্রতীক বুঝছো না? আর সংখ্যা কি? আচ্ছা, আরেকটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ একটা মারাত্মক নোট করে সাইডে লিখে রাখো। এটা এই যে বইয়ের ভিতরে নোট করা লাগবে না, দেখো তোমার জেনারেল ম্যাথের বইয়ের নিচের দিকে দেখো লেখা আছে, পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, অন্যদিকে বীজগণিতে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহৃত হয়। বীজগণিতকে পাটিগণিতের সর্বাঙ্কিত রূপ বলা হয়। এটা এমসিকিউ সাইডে আগে লেখা দাও। বীজগণিতকে কি বলা হয়? পাটিগণিতের সর্বাঙ্কিত রূপ। আমি প্রথমে কিন্তু বুঝাইছিলাম সর্বাঙ্কিত রূপ মানে কি। পাটিগণিত যা, পাটিগণিত তো একটু আপডেট ভার্সন কি বীজগণিত, কথা বুঝছো? এই যে লাস্টের দুইটা লাইন, পাটিগণিতে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, কিন্তু বীজগণিতে ধনাত্মক সংখ্যা পাশাপাশি কি ঋণাত্মক সংখ্যা সহ জিরো সহ সকল সংখ্যা কি করা হয়? ব্যবহার করা হয়। আর বীজগণিতকে পাটিগণিতের সর্বাঙ্কিত কি রূপ বলা হয়, বুঝছো কথা? বীজগণিতের রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে ধ্রুবক। তাহলে ধ্রুবক আমরা ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট আমরা তো বুঝছি, তাই না? পরের এইটুক দাগাও, আর পরের পৃষ্ঠায় যায় দাও, পরের টুক দাগাও। তাড়াতাড়ি দেখো একটু। হ্যাঁ, ওই পাশে দেখো। হ্যাঁ, এইটুক দাও। এইটুকু এমসিকিউ এর জন্য মাঝে মাঝে আসতে পারে, যে অনেক সময় বলতে পারে যে পাটিগণিতের সর্বাঙ্কিত রূপ কোনটি, নিচের কোনটি, বুঝছো? তখন কি লিখবা? বীজগণিত। এইটুক লেখা হয়েছে। হ্যাঁ, এই দুই লাইন এমসিকিউ আসতে পারে আর কি। আচ্ছা, ধ্রুবক এবং চলক এগুলা কি বুঝছো না? জানে। এখন বিষয় হলো যে আমরা কোনটাতে যাবো না। আসলে প্রাথমিকভাবে বীজগণিত কি এটা আমরা জানলাম, বুঝছো কথা? বীজগণিতের রাশিটা কি এটা জানলাম। এখন আমরা জানবো যে বীজগণিতের অনেকগুলো সূত্র সবাই জানে, তাই না? বীজগণিতের অনেকগুলো সূত্র কিন্তু সবাই মানে পড়ে আর কি। এ প্লাস বি এটা ছোটবেলা থেকে মানুষের মানে মনে মনে বা মুখে মুখে শোনা যায়। এটা রিক্সাওয়ালা বা অন্য কাউরে যদি জিজ্ঞাসা করা যায় এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাও কভার পাবো। কারণ হলো কি, তার ছেলে মেয়ে হয়তো পড়াশোনা করে ওই জায়গায় প্রায় শুনে আর কি, তাই না? তার জন্য এগুলো আসলে মেইনলি কি বিষয়, বুঝছো? ধরো আমি যদি লিখি, ধরো আমি 2 লিখলাম আর 3 লিখলাম, এটার উপরে স্কয়ার করলাম। স্কয়ার মানে কি? দুইবার গুণ করা, তাই না? তাহলে আমি যদি এটা লিখি, এটা 2 আর 3 যোগ করলে কত হয়? 5। আর 5 এর উপরে স্কয়ার করলে 10। ভাই মানে 5 আর 5 যোগ করলে 10 হয়, কিন্তু 5 যদি 5 বার গুণ করো তাহলে কত হবে? মানে এই স্কয়ার মানে কি? 5 মানে 5 2 বার গুণ করা, সরি 5 2 বার গুণ করা, 5 5 25। তাহলে এটা স্কয়ার করা মানে কি? 25, তাই না? কিন্তু আমি এইভাবে লিখলাম না, আমি লিখলাম কি এইভাবে লিখলাম যে ওই সূত্রটা আর কি, a প্লাস বি হোল স্কয়ার আছে না? জি। বন্ধ হয়ে গেছে কেন? তাহলে a স্কয়ার প্লাস 2, আচ্ছা 2 লাইনে 2 লিখলাম আর কি, 2 ইন্টু 3 ইন্টু 5 প্লাস কি 5 স্কয়ার। কি লিখছি কত দেখে এটা? 2 স্কয়ার প্লাস 2.3. সরি 3 নাই, 2 আর 3 আমি ভুল করছি। আরে কি থেকে কি লিখি? তাহলে এটা ওইটাই হিসাব করো তো কত হয়? এটা এই সাইডে তুমি কি পাইলা? 25 পাইলা না? এই সাইডে হিসাব করো 2 দোকানে 4, মানে 2 স্কয়ার করবে কত? 4 প্লাস 2 দোকানে 4, 3 4 12 প্লাস কত? 3 3 9। তাহলে হিসাব করে তো দুটো যোগ করলে কি 25 হবে না? জি। তাহলে এটা দুটো যোগ করে স্কয়ার করলো, এটা 25 পাইতাছি। আবার এত কিছু একদম রাশি এত মানে বিস্তৃতি করে বা বড় করে আমি কি করছি? 25 পাইতেছি। এটা তুমি যখন কি করবা, আর একটু বড় হবা তখন দ্বিপদী বিস্তৃতি করবা, বুঝছো কথা? এ মানে তোমার হায়ার মেথে আছে, মানে এদিকে 2টা পদ না। তাহলে তো পাটিগণিতে আমরা যদি হিসাব করি তাও কিন্তু কি হইতাছে? স্কয়ার করলে কি হইতাছে? 25 হইতাছে না? তাহলে আলটিমেটলি এটা কি একটা সূত্র আকারে লেখা যাইতে পারে না? হ্যাঁ। তাহলে এটা যদি 25 হয়, আমি যদি অন্য কোনো সংখ্যা নেই, যদি ধরো 1 আর 2 নেই, তাহলে কত হবো? হিসাব করো তো। 1 আর 2 যদি নেই, 1 আর 2 যদি নেই স্কয়ার করলে কি হবো? 1 আর 2 নিলে 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9। আমি যদি ইনুকে যদি 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু 2 প্লাস 2 স্কয়ার হিসাব করলে কত পাবো? 9 পাবো না? তাহলে এটা আসলে কি? এটা a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা যে সূত্রটা লিখি, তাহলে ওই সূত্রটা কি রাইট হবো না?
জি এর কি দুইটা পদ ছিল না, তাহলে আমি লিখি a প্লাস বি হোল স্কয়ার, তাই না? এটা কি সূত্র না, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার? এটা আসলে বীজগণিতিক সূত্র। এটা কি কেরা প্রায় বাই করছে, যারা এই যে গণিতবিদ আছে যারা, তারা কি করছে এই সূত্রগুলা বের করছে, তাই না? তাহলে এগুলা কি যখন তোমার কি করবো উভয় পক্ষ সমান হবো, তখন এটা কি হবো, একটা বীজগণিতিক সূত্র হবো, তাই না? জি এটা কিন্তু একটা সিদ্ধান্ত, এটা অনেক চিন্তা ভাবনা করে এটা বের করছে। তুমি আর আমি মাথায় কিন্তু এটা ধরতো না, আমরা কিন্তু পাইতাম না এটা। জি তাহলে এটা ওরা তৈরি করছে, আমরা এটা কি এটাই শিখতেছি। তাহলে এটা গুলো একটা কি নিয়ম বা বীজগণিতিক প্রতীক বা প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্ত কি বলে, বীজগণিতিক সূত্র বলে। তাহলে এগুলো কি বীজগণিতিক সূত্র, তাই না? আচ্ছা, ক্লাস ছোটবেলা হয়তো বা পড়ে রাখছো যে a প্লাস বি হোল স্কয়ার মানে কি, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা তো জানো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, কত দেই? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এই বর্গক্ষেত্র, এটা কি একটা যদি বর্গক্ষেত্র হয়, এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, চতুর্ভুজের বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র কি? আপনার দৈর্ঘ্য গুণন প্রস্থ না? জি জি তাহলে দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য কত, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, জি তাহলে দৈর্ঘ্য কত, a ইন্টু a সমান কি হলো, a স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? যে কোনো একটা বাহুর উপরে স্কয়ার, তাই না? এর যে কোনো একটা বাহুর উপরে স্কয়ার। তাহলে এটাই যে এনে যে তোমার a প্লাস বি হোল স্কয়ার, তার মানে কি এই যে স্কয়ার মানে কি, দেখছো এই যে a কিন্তু একটা বাহু, কথা বুঝো, বাহু না? তাহলে এই যে a প্লাস বি হোল স্কয়ার মানে কি, একটা যে কোনো একটা বর্গের ক্ষেত্রফল। কিরকম? ধর মনে করো এটা একটা বর্গক্ষেত্র আছে, কথা বুঝছো? এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ভিতরে তোমার এই যে a স্কয়ার প্লাস 2ab এরকম একটা ক্ষেত্রফল। ধরো কি এটার ক্ষেত্রফল কত, ab, এটা ক্ষেত্রফল কত, ab, আর এটা কত, a স্কয়ার, আর এইটুকের কত, b স্কয়ার। ধরো এরকম একটা ক্ষেত্রফল আছে আর কি। তাহলে এগুলো যদি সবটি যোগ করো, তাহলে কি হবো, একটা ক্ষেত্রফল বেরোবো, তাই না? তাহলে এই ক্ষেত্রফলটা কত, a প্লাস বি, বুঝছো কথা, a প্লাস বি হোল স্কয়ার। এই পুরা ক্ষেত্রফল সমান কি পাবা, a প্লাস বি হোল স্কয়ার পাবো না? কারণ a প্লাস বি হোল স্কয়ার সমান কি, কত, a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। ক্লাস 7 হয়তো 7 এর দিকে হয়তো এটা পড়ছো, 7 না সরি ক্লাস 8 এর দিকে মনে হয় এটা পড়ছো যে a প্লাস বি মানে একটা বাহু হলো, আপনার সূত্র 10টা ছিল। হ্যাঁ ওইটাই তো, কিন্তু এটা হলো সিম্পল বেসিক আর কি, যে এই জায়গা থেকে এটা মানে a প্লাস বি হোল স্কয়ার মানে কি, এটা একটা ক্ষেত্রফলের সূত্র, কথা বুঝছো? এটা কিন্তু জ্যামিতিক কি এর মাধ্যমে প্রমাণ করা যায়, এটা কিন্তু প্রমাণ করছে আর কি, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। কিন্তু এটা কিন্তু মানে এই যে এই জায়গা থেকে প্রমাণ আইছে আর কি। তাহলে আমি সূত্রগুলো দেখো, এটা এক নম্বর সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এটা এক নম্বর। দুই নম্বর সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার সমান কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি বি স্কয়ার। এগুলো তো পড়ছো ছোটবেলা, ক্লাস 8 এই তো পড়ছো, তাই না? তারপরে তোমার 3 নাম্বার, এগুলো থেকে যে অনুসিদ্ধান্তগুলো আইছে, দেখো এগুলো থেকে অনুসিদ্ধান্তগুলো কি আইছে দেখো। এই যে এক নাম্বার থেকে দেখো, এক নাম্বার থেকে অনুসিদ্ধান্তগুলো দেখো, এনো কি আছে, ডান পাশে a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে না? এই 2ab এর যদি আমি এই পাশে নিয়ে পড়ি, তাহলে কি হবো, এই জায়গায় আছে প্লাস, ওই পাশে নিয়ে এলে কি হবো, মাইনাস। তাহলে আমি অনুসিদ্ধান্ত কি লিখতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এর সূত্র কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি 2ab, তাই না? আবার এই জায়গাও কি a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে না? এক নাম্বার সূত্র থেকে দেওয়া। দুই নাম্বার সূত্রটা থেকে দেওয়া যে এই পাশে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, ইনু কি মাইনাস 2ab আছে না? মাইনাস 2ab যদি এই পাশে নিয়ে এসে পড়ো, তাহলে কি হবো, মাইনাস 2ab আপনার বাম পাশে নিয়ে এসে পড়লে, বাম পাশে নিয়ে এসে পড়লে হচ্ছে আপনার a মাইনাস b স্কয়ার। হ্যাঁ, তাহলে আবার কি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি হবো, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি 2ab, তাই হবে না? তাহলে অনুসিদ্ধান্ত এক কোনটা, a মাইনাস বি। আচ্ছা, এটা কি অনুসিদ্ধান্ত এক, আর এটা কি অনুসিদ্ধান্ত 2। আচ্ছা, অনুসিদ্ধান্ত, তাই না? তোমাদের বইয়েরটার হিসাবে আমি কই আর কি, অনুসিদ্ধান্ত যে কোনোটা তুমি করতে পারো। এটা থেকেই তো এটা বানাইছো, তাই না? এটাতে থেকে এটা বানাইছো, তার মানে 2 নাম্বার থেকে 1 নাম্বার অনুসিদ্ধান্ত বানাইছো, 1 নাম্বার থেকে 2 নাম্বার অনুসিদ্ধান্ত বানাইছো, তাই না? কথা বুঝছো? খালি কি করছি, এই যে a স্কয়ার প্লাস, দেখো এন্ড সূত্র কিন্তু কয়টা হয়ে গেল গা অনুসিদ্ধান্তের, a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র তো কয়টা হলো, দুইটা হলো না? তাহলে এনকে ওটা ফালাবা কখন, মানে সূত্রটা কেমনে মনে রাখবা কেমনে, দুইটা তো একই। a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কিন্তু দুইটাই একই, এটাও a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাও কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে মনে রাখবা কেমনে, দেখো
যদি মাঝখানে প্লাস নাও, এই যে দাও এনে রক্ষা করো, মনে রাখার টেকনিকটা, এটা যদি প্লাস থাকে ভিতরে প্লাস হলে বাইরে কি থাকবো? মাইনাস। মাইনাস। আবার এনুকে যদি মাইনাস থাকে, ভিতরে মাইনাস থাকে, বাইরে প্লাস। প্লাস। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কেমনে মনে রাখবা? যে তোমার ভিতরে যদি এই যে ব্র্যাকেটের ভিতরে যদি কি স্কোয়ারের ব্র্যাকেট ভিতরে যদি কি থাকে, ভিতরে যদি কই এই যে ভিতরে যদি প্লাস থাকে, জি। এটা তো বল লেখছো, ভিতরে যদি প্লাস থাকে এনে কি হবো? মাইনাস হবো। আবার তোমার কি যদি ভিতরে যদি মাইনাস থাকে, এনে যদি মাইনাস থাকে, বাইরে কি হবো? প্লাস। এটা হলো মনে রাখা টেকনিক। এটা কি অনুসিদ্ধান্ত 1 আর 2, তাই না? জি। 1 আর 2 বুঝছো কথা? জি। কারণ কথা হলো যে a প্লাস b হোল স্কয়ার আর একটা সূত্র আছে। দেখো এই যে এই যে ইটা আছে, এই যে তোমার 1 নাম্বার যে ইটা আছে তোমার কি এটা a প্লাস b হোল স্কয়ার, তাই না? জি। এখন এটাতে আমি কি করলাম জানো? এই যে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা আছে না, হ্যাঁ এই জায়গায় এই যে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা, এটা কি? আচ্ছা এইটুকু মুছাই দিই নাকি? জি। এই যে সূত্রটা আছে, এই সূত্রটার অনুযায়ী যদি আমি কি করি, এইভাবে লিখি দাও তো, এইটুক লিখলাম, এইটুকের পরিবর্তে আমি লিখলাম কি a প্লাস b হোল স্কয়ার সমান এইভাবে লিখলাম a স্কয়ার প্লাস কি তোমার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার প্লাস 4ab। দাও তো লেখা যায়? আমি কোনো কিছু ভুল লিখছি? না। দেখো a প্লাস b হোল স্কয়ার সমান আমরা জানি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি ইনুকে এক্সট্রা কি লিখলাম? মাইনাস দিলাম, আর ইনুকে কি দিলাম? প্লাস 4ab দিলাম। জি। তাহলে 4ab তাহলে দুইটা ab যদি জায়গা, 4টে গরু তাহলে যদি 2টা গরু জায়গা থাকে কয়টা? দুইটা। দুইটা উপরে কি প্লাস 2ab আছে না? জি। তাহলে এটাকে আমি ভুল লিখছি? না। ভুল লিখছি না, লিখিনি। তাহলে এই a মাইনাস b এটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এইটুকু আমরা কিছুক্ষণ আগে আবার কি শিখলাম? a মাইনাস b হোল স্কয়ার শিখলাম না? তাহলে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার কে প্লাস কি 4ab। কথা বুঝছো? তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান কি লিখতে পারো? a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি সূত্র কত এটা? অনুসিদ্ধান্ত 3 এটা। কথা বুঝছো? লিখতে পারবো না? অনুসিদ্ধান্ত 3। 6 নম্বর সূত্র। না অনুসিদ্ধান্ত 3। তুমি বইটা লক্ষ্য করো, এটা পরে লক্ষ্য। এই যে অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি a মাইনাস b হোল স্কয়ার কি প্লাস 4ab। এটা মনে রাখার টেকনিক কি? মাইনাস ভিতরে মাইনাস হলে বাইরে কি প্লাস, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস। তাহলে a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়, এগুলো কি মান নির্ণয়ের সূত্র? কি মান নির্ণয়? এগুলো যখন মান নির্ণয় করবা তখন কি করবা? এই সূত্রগুলা ব্যবহার করবা। তাহলে এগুলো কি a মাইনাস b a প্লাস b হোল স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার কি প্লাস 4ab, তাই না? আচ্ছা আরেকটা সূত্র ওইটা দেখো, আরেকটা সূত্র করছো না যে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান কি পড়ছো? কত দিই? a স্কয়ার মাইনাস কি 2ab প্লাস কি b স্কয়ার, তাই না? জি। b স্কয়ার না? তাহলে আমি এই সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এনো আমি কি করলাম? আমি প্রমাণ দেখাইতেছি। দেখো a স্কয়ার আমি এইভাবে লিখলাম a স্কয়ার মাইনাস কি a স্কয়ার মাইনাস না a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার লিখলাম। তাহলে আমি ভুল লিখছি না? a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু আমি এটার পরিবর্তে আমি এটা লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখলাম, কিন্তু এটা ভুল হয়েছে না? তাহলে কত বিয়োগ করলে এই রাশিটা আসবো? এটা একটা রাশি না? জি। কিন্তু এই রাশি থেকে কত বিয়োগ করলে এই রাশিটা পাবো? এনে দেখো অন্য তো আর পাবো না। এনে দেখো এই রাশিটা থেকে কত বিয়োগ করলে আমরা এই রাশিটা পাবো? এনে আছে কত? প্লাস 2ab না? এনে আছে কি মাইনাস 2ab। তাহলে এনুকে আমার কত বিয়োগ করলে এটা পাবো? এনু কি মাইনাস 4ab বিয়োগ করলে পাবো না? জি। কেন? কারণ হলো কি এনুকে প্লাস আছে প্লাস 2, এনুকে কি মাইনাস 4। তাহলে প্লাস তোমার এনু থেকে দুইটা, কিন্তু এই দুইটা কাটা যায়, তাহলে আর কি মাইনাস দুইটা থাকে না? তাহলে এটাই তো মাইনাস 2ab। তাহলে এটা আমি ভুল লিখছি, এটা লেখা যা কথা এটা লেখাও তাই কথা না? তাহলে এটা লেখা যা কথা a মাইনাস b হোল স্কয়ার সমান এটা লেখা যা কথা এটা লেখাও তাই কথা, তাই না? এই যে এইটুক যে লিখছি এইটুক কিন্তু একটা সূত্র পড়ছে। কোন সূত্র দেখো? x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এর সূত্র কিসের সূত্র?
লেখা তো আছে জি a প্লাস b হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার তাহলে এনে দাও এটার পরিবর্তে আমরা কি লিখবো a প্লাস b হোল স্কয়ার তাই না মাইনাস কি 4ab তাহলে এই যে a মাইনাস b হোল স্কয়ার এটার আরেকটা মান নির্ণয়ের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 4ab এখন এটা মনে রাখার টেকনিক কি যে এনে কি প্লাস থাকলে এনে কি হবো মাইনাস হবো এই জায়গায় কি আছিল যে এনে প্লাস আছে এনে মাইনাস থাকলে এনে কি হবো প্লাস এটা কি a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার সমান কি এনে প্রথমে প্লাস তারপর কি মাইনাস আবার এইভাবে মনে রাখতে হবে যে প্লাস মাইনাস প্লাস আবার কি মাইনাস প্লাস মাইনাস এভাবে মনে রাখতে পারবো বুঝছো কথা তাহলে এটা অনুসিদ্ধান্ত কত 3 এটা অনুসিদ্ধান্ত কত a প্লাস b হোল স্কয়ার এটা সমান এটা অনুসিদ্ধান্ত কত 3 অনুসিদ্ধান্ত 3 আর এটা কি তো অনুসিদ্ধান্ত 4 না অনুসিদ্ধান্ত সরি হ্যাঁ ঠিক আছে অনুসিদ্ধান্ত এটা অনুসিদ্ধান্ত 4 আর এটা অনুসিদ্ধান্ত 3 তাহলে বুঝছো কথা সূত্র কয়টা পাইলা সূত্র পাইলা a প্লাস b হোল স্কয়ারের মেইন সূত্র a মাইনাস b হোল স্কয়ারের মেইন সূত্র ওই জায়গা থেকে দুটো সূত্র অনুসিদ্ধান্ত পাইলা অনুসিদ্ধান্ত 1 অনুসিদ্ধান্ত 2 তাই না a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র পাইলা অনুসিদ্ধান্ত তারপর আরেক অনুসিদ্ধান্ত কত a প্লাস b হোল স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস তাই না তারপরে কি তারপরে পাইলা অনুসিদ্ধান্ত 4 একটা ভিতরে প্লাস থাকলে বাইরে কি হবো মাইনাস আর এগুলো কি মান নির্ণয়ের সূত্র তাই না বুঝো নাই এখন এই যে অনুসিদ্ধান্ত 5 a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একটা সূত্র পর জানছিলাম a মাইনাস b হোল স্কয়ার সমান হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এই দুটো যদি আমরা যোগ করি যোগ করলে এই দুটো যোগ করলে আমরা পাবো কি এই পাশে পাবো a প্লাস b হোল স্কয়ার প্লাস কি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু এই জায়গায় 2 2 কাটা যাবে প্লাস মাইনাসে কাটা তাহলে থাকলো কি 2 ইন্টু 2a স্কয়ার প্লাস কি 2b স্কয়ার এটা যদি এই বাম পাশে লিখি তাহলে কি 2a স্কয়ার প্লাস কি 2b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার তাহলে এই জায়গা থেকে 2 কমন নিলে আমরা জানি 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b হোল স্কয়ার প্লাস কি a মাইনাস b হোল স্কয়ার এটা একটা সূত্র এখন যদি এই জায়গা থেকে যদি আরেকটা কাজ করি a স্কয়ার প্লাস b স্কয়ার এটা ইকুয়াল টু কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস কি a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই কি 2 এটা আপনাদের বইয়ের ভিতরে অনুসিদ্ধান্ত কত 5 অনুসিদ্ধান্ত 5 তার মানে অনুসিদ্ধান্ত মানে কি অনুসিদ্ধান্ত মানে হলো যে মানে ওই মেইন সূত্র থেকে যে সূত্রগুলো বের হয় মানে একটা শাখা প্রশাখা আর কি শাখা মানে মেইন ব্রাঞ্চ থেকে আমরা বলি না ঢাকা যে মেইন ব্রাঞ্চ থাকে মেইন ব্রাঞ্চ থেকে ঢাকা মানে গ্রামে গঞ্জে মানে উপজেলাতে বা জেলাতে যেগুলা ব্রাঞ্চ থাকে সেগুলো হলো কি শাখা ঠিক সেমভাবে মেইন সূত্র থেকে যে ইগুলা বের হয়েছে সেগুলা কি অনুসিদ্ধান্ত হ্যাঁ বোঝা গেছে সেগুলো হলো কি অনুসিদ্ধান্ত তাহলে এটা কি অনুসিদ্ধান্ত 5 আর প্রমাণ কি এটা 1 নাম্বার সূত্র এটা ছিল 1 নাম্বার মেইন সূত্র 1 নাম্বার এটা কি 2 নাম্বার মেইন সূত্র এই দুটো যোগ করলেই আমরা কি এটা তাহলে এটাও একটা অনুসিদ্ধান্ত এটাও একটা অনুসিদ্ধান্ত অনেক সময় আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারি অনুসিদ্ধান্ত সূত্র এটা কি বইয়ের ভিতরে অনুসিদ্ধান্ত 5 আমরা কি প্রমাণ করলাম আর এখন অনুসিদ্ধান্ত 6টা করব আমি দ্রুততার কারণে করতে চাইতেছিলাম না যে অনুসিদ্ধান্ত 6 আমি ভিডিও একটু কাট করে দেব আমরা এই দুটো যোগ করছিলাম এখন আমরা যদি এই দুটো যদি আমরা এই a প্লাস b হোল স্কয়ার আচ্ছা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আরেকটা সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা যদি আমরা প্রথমে যোগ করছিলাম তাহলে আমরা a স্কয়ার b স্কয়ার সমান একটা সূত্র পাইছি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 আরেকটা সূত্র পাইছি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস a মাইনাস b হোল স্কয়ার এই দুটো যদি বিয়োগ করি আমরা জানি যদি বিয়োগ করি তাহলে আমরা জানি বিয়োগ করার সাথে সাথেই এই যে নিচের যে রাশিটা আছে আর নিচের যে সমীকরণের যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর যে প্রক্রিয়া চিহ্ন আছে সেগুলো চেঞ্জ হয়ে যায়
তাহলে এই জায়গায় যদি বিয়োগ করি তাহলে এই প্লাস এ স্কোয়ার আগে মনে মনে প্লাস আছে, এটা কি মাইনাস হয়ে যাবে, এটা কি মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস আছে, এটা আমরা ক্লাস 6-7 এর দিকে হয়তো বা পড়ছি। তাহলে আমরা পাবো কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা বাম সাইডে এটুকু পাইলাম ইকুয়াল টু কি এই জায়গায় প্লাস হয়ে গেল, এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ গেলে তাহলে কি এটা কাটা থাকলো কি 4ab। তাহলে এ 2ab আর 2ab যোগ করলাম তাহলে কি হবে 4ab, আর এই যে প্লাস মাইনাস কাটা, তাহলে এই জায়গায় একটা 4ab এর একটা সূত্র পেলাম, এটা একটা কি অনুসিদ্ধান্ত 4ab ইকুয়াল টু কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস কি a মাইনাস b হোল স্কোয়ার। এটাও একটা কি সূত্র, এটাও একটা সূত্র, এটাও একটা অনুসিদ্ধান্ত, বা এটাকে কি বলে 4ab সূত্র। অনুসিদ্ধান্ত বলতে সবই সূত্র আর কি, সবই সূত্র, এগুলো মনে রাখতে হবে। এটা হলো 4ab সূত্র। আচ্ছা, এই জায়গা থেকে আমি যদি এই 4টা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে ab সমান কি হবে, ab সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি 4। হ্যাঁ, বিষয়টা এরকম। তো এটাও একটা কি সূত্রই আর কি, কিন্তু এটাকে আমরা যদি একটু মডিফাই করি, যেমন কিভাবে, যেমন 2 উপরে স্কোয়ার করলে আমরা কি 4 পাই, তাই না? আমরা এইভাবে লিখতে পারি যে a প্লাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। কিভাবে? কারণ আমরা এই দুটো যদি আবার কি করি, এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কি আবার এই রাশিটুক পাবো, যার কারণে এইটুকের পরিবর্তে এইটুক লিখতে পারি। তো লিখতে পারলে এখন যদি আমরা কি করি, এই 2 উপরে স্কোয়ার করলে কি আবার 4 হয়, যার কারণে কি a প্লাস b ডিভাইডেড বাই কি 2 হোল স্কোয়ার, মানে ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম, তার a প্লাস b হোল স্কোয়ার উপরে আছে, আর 2 উপরে স্কোয়ার করলে 4 পাবো। তাহলে এটা লেখা যার কথা, এটা লেখাও সেম কথা। তাহলে এইভাবে কি লিখতে পারি, এবারেও ঠিক সেম ভাবে এরকম হোল ব্রেকেট দিয়ে 2 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে ab এর সূত্র হলো কি এই যে এইটুক, ab ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস কি a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটার কত অনুসিদ্ধান্ত 6, অনুসিদ্ধান্ত 6। এটার কোনো নাম্বার নাই, কিন্তু এটাও একটা কি অনুসিদ্ধান্ত 4ab সূত্র আর কি। তারপরে আরেকটা সূত্র আছে যে এটা সূত্র 3, যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা একটু মনে রাখতে হবে, দুটি রাশির বর্গের বিয়োগফল ইকুয়াল টু দুটি রাশির সূত্র 3টা হলো কি, যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে দুটি রাশির বর্গের বিয়োগফল দুটি রাশির যোগফল ইন্টু দুটি রাশির গুণফলের সমান। তাহলে এটা কি সূত্র 3। এবং সূত্র 4 হলো কি, সূত্র 4 হলো যে x প্লাস a ইন্টু x প্লাস b। এটা হলো মিডল টার্মের সূত্র, সূত্র 4 আর কি। যে মেইন সূত্র 4, মেইন সূত্র 1 হলো a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সরি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 2 হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর সূত্র 3 হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। আর সূত্র 4 এর মেইন সূত্র হলো কি x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল টু কি x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস কি ab। এটা একটা মিডল টার্মের সূত্র। যখন আমরা মিডল টার্ম করবো তখন আমরা এই সূত্রটা করবো আর কি। এবং সূত্র
যে 5 আছে, সূত্র 5 এর ক্ষেত্রে আমরা a প্লাস b প্লাস c ইকুয়াল টু তিনটা রাশির বর্গের যদি বর্গের আমরা যোগ করে যদি স্কোয়ার করি তাহলে সূত্র হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এগুলোর প্রমাণ আছে কিন্তু প্রমাণ দেখার সময় নেই। তারপর এই জায়গা থেকে কিছু অনুসিদ্ধান্ত পাওয়া যায়, যেমন এই জায়গা থেকে একটা অনুসিদ্ধান্ত যদি বের করি, যে এই জায়গা থেকে যদি আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের সূত্র বের করি, তাহলে আমরা এই জায়গা থেকে এই 2ab প্লাস 2bc প্লাস 2ca এই পাশে নিয়ে এসে বললে প্লাস আছে সবগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে কি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস কি 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। এই জায়গা থেকে আবার 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর একটা সূত্র আছে, সেটা যদি এই পাশে নিয়ে এসে বলি তাহলে কি হবে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। যাও ওটা পড়াইতেছে না। তাহলে এ হলো এই সূত্র 5 এর অনুসিদ্ধান্ত আর কি। অনুসিদ্ধান্ত এটা 7, এটা অনুসিদ্ধান্ত, আর এই টোটাল সূত্র আর কি। এই টোটাল সূত্র একসাথে করলে আমরা আপাতত 3.1 শেষ করতে পারবো আর কি। তো আজকে প্রাথমিক লেকচারে আমরা 3.1 এর সকল সূত্রগুলা দেখলাম আর কি। তো এরপরের লেকচারে আমরা সূত্রগুলো একসাথে লিখবো এবং এই 3.1 এর যত ম্যাথগুলো আছে সবগুলা সলভ করবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন। যারা ক্লাস 9ম 10ম শ্রেণীতে যারা জানেন ম্যাথে, যারা নবম দশমের যারা অধ্যয়নরত আছেন তারা এটাই করবেন। আসসালামু আলাইকুম।